আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে একদম আলমারি টালমারি সামনে নিয়ে চলে আসছি। দেখেন, তো আলমারি সামনে নিয়ে বলতে কি, এই যে আলমারি মানে একদম ফাঁকা। তো এটা পরিষ্কার করছি, আপনাদের ভাইয়া পরিষ্কার করে রাখছে। তো আজকে হলো এটার ভিতরে আমি সব কিছু ঢুকাবো। তো আমার শাড়ি টাড়ি যা আছে তো থেকে আজকে আমার শাড়িগুলো দেখে আপনাদের, যা যা মানে কাপড় চোপড় অনেক মানে কত সেট যে কাপড় চোপড় আমার পরে রয়েছে, যেগুলো আমি পরতে পারতেছি না। মানে ওজন বেড়ে যাওয়ার কারণে এখন আমি পরতে পারতেছি না। ওজন এত বেশি বেড়ে গেছে, যদি ওজন কম থাকে তাহলে সব পরতে পারতাম। আর এই শাড়িগুলোরও ব্লাউজ একটাও লাগে না, পরতেও পারি না। তো এই অবস্থা। তো ওজন কমানোর চিন্তা প্রতিদিনই করি, কিন্তু পারি না। পরবর্তীতে আবার খাবার খেয়ে ফেলি, মানে খাবার বলতে ভাত খেয়ে ফেলি। ভাতের প্রতি যে টান, এটা খাতে পারতেছি না। তো সব মিলাই তো দেখেন, এই একটা শাড়ি, খুবই সুন্দর শাড়িটা, মানে এত সুন্দর, মানে এটা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। শাড়ির ডিজাইনটাও হেভি। আমার খুব বেশি পছন্দ এই শাড়িটা। এগুলো আমার কেনা না, সব গিফটের শাড়ি। কিন্তু আমি একটা না দুইটা শাড়ি শুধু কিনছি, আর সবই গিফটের। এত শাড়ি কিনবো, এত সম্ভব নাকি? শাড়িগুলো কিন্তু সব মোটামুটি গিফটের শাড়ি। বাচ্চারা একদম বসে গেছে, মানে এলোমেলো করার জন্য আমার ছেলের আমার। আর এই শাড়িটা যেমন আমার কেনা, এইটাও প্রায় 10-15 বছর হয়ে গেছে। এটা 10 বছরের বেশি হয়ে গেছে, 10 বছর 15 বছরের মতো হয়েছে। এটা আমি পরছি অনেকদিন, আর ওইগুলো পরা হয়নি। দাঁড়াও, এই শাড়িটা আমার, এটা আমার যারা শ্বশুরে দিচ্ছে। যারা শ্বশুর বলতে আমার শ্বশুরে যে বাড়িতে থাকে, ওই বাড়ির বাড়িওয়ালা, খুবই ভালো সম্পর্ক ওনাদের সাথে। তো উনি দিচ্ছে এই শাড়িটা, আমাকে বেড়াইতে নিয়েছে বাসায় ওনাদের, তখন এই শাড়িটা দিচ্ছে। খুবই সুন্দর শাড়িটা, আমার আমার অনেক পছন্দ, মানে আমার কাছে অনেক ভালো লাগে। শাড়ির ডিজাইনটা অনেক সুন্দর। শুধু শাড়িগুলো দেখাইতেছে আপনাদের। তারপরে এই একটা শাড়ি, এইটাও গিফটের শাড়ি, এটাও সুন্দর অনেক। আপনাদের দেখাই, দেখেন এগুলো কিন্তু অনেক উন্নত মানের শাড়ি। মানে এখানে একটু দেখাও, দেখেন এগুলো কিন্তু অনেক উন্নত মানের, মানে একদম আড়ংয়ের যে এগুলো আছে, আড়ং কালেকশান, ওইগুলা মানে ভালো ব্র্যান্ডের, একদম সুন্দর। তা আমি কিন্তু এই যে দেখেন ভাঁজও খুলিনি, একদম যেমন কিন্তু তেমনই, কোনো ভাঁজ টাজ কিছুই খোলা পরে নেই। এটা আসলাম কি, তাও তো দেখুন আসলাম না, এটাই না ভিতরে ডিজাইন এক একটা করে ডিউটি করবা। আর আমার ছেলে তার এই যে শাড়ির ডিজাইনগুলো, মানে কি বাসটা খুললেই আর বাস করা যায় না, এমন অবস্থা। সুন্দর না কেনা? দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর। বাবা কোন দিকে যাও? এটা কিন্তু আমার কেনা শাড়ি, সুন্দর। এটার এই যে ব্লাউজ, এটি আমার লাগে না এখন আর, মানে এমন মোটা হয়েছি, এগুলো আর লাগে না। তা এখন রেখে দিছি, যদি কোনো দিন ওজন কমে তাহলে আবার পরবে। এগুলা খুবই সুন্দর। হ্যাঁ, এই শাড়িটা হলো হলুদের, মানে হলুদের বলতে আমার ননদের বিয়ের সময় যে হলুদের শাড়ি কিনছিল আমার জন্য আর আমার ছোট ননদের জন্য, সেই শাড়িটা আর কি। তো এরকমই রয়েছে, ওই একদিনেই পরছি, আর পরা হয়নি এই শাড়িটা। ভয় করবে কেন? হ্যাঁ, ওই একদিনেই পরছি, আর পরিনি। সরাব্বা আগের কেনা, সুন্দর। এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর। এই আব্বা এরকম করো না। এই যে দেখো শাড়ির এটাও ব্লাউজ, পেটিকোট সব কিছু আছে ভিতরে, একদম সব কিছু সহ আর কি। এটাও পাড়টা যে সুন্দর,
এটা আমি একটা মুসলমানের একটা অনুষ্ঠানে করছিলাম। মুসলমানি ছিল আমার এক ভাসুরের ছেলের, তখন করছিলাম। সজাবা দিছো। এই যে আরেকটা শাড়ি দেখেন, অনেক সুন্দর। এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর। ভাজ একটু না, এখন কবে যে এগুলো পরবো জানি না। এই ভাজ কি নষ্ট হয়ে যাবে কিনা ভাবে ভাবে তাও জানি না। দেখেন শাড়িটা মানে মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো গিফটের শাড়ি। ও এই শাড়িটা এই শাড়িটা তো আমি খুলেই দেখি না এখন পর্যন্ত। এত সুন্দর, দেখেন কত সুন্দর কাজ করা, মানে একদম উন্নত মানের যে শাড়িগুলো আছে না সেইগুলো। ওরে বাবা, এই কত ডিজাইনের রে। এই দেখেন আবার এগুলো আছে। ওরে বাবা, হ্যাঁ এগুলো তো আমি জানি না। ওরে বাবা, ভিতরে দি গ্লাস মারে। এটা তুমি দেখছিলা খুলে? না না, আমিও তো দেখিনি। আর এটি পরবা, বুঝছো, মাঝে মাঝে অনুষ্ঠানে গেলে পরে যাবা। দেখেন কি সুন্দর। এটা মনে হয় বডি আর এটা আসল। ওরে বাবা, এত সুন্দর শাড়ি। ছবি তুলে সাথে দেখেন শাড়িটা কিন্তু মাশাআল্লাহ খুবই, মানে আমার যে ঘরে এত সুন্দর সুন্দর শাড়ি আছে আমি তো নিজেও জানি না। আরেকটা দেখাই, তারপর একসাথে তুলো। যে দিছে সে জীবিত নাই, মারা গেছে। হিন্দু ছিল না, তখন ছিল না, তখন মারা গেছে। কিন্তু স্মৃতিটা রয়ে গেছে। মানে স্টার কোম্পানি থেকে দিছিল এই শাড়িটার মতো। দেখেন কত সুন্দর, মানে এগুলো আসলে একদম করা। খুলে দেখছিলাম জাস্ট এই পর্যন্তই। দেখেন এই কালারের একটা শাড়ি আমার অনেক পছন্দ, কারণ এই কালারের আমার মায়ের একটা শাড়ি ছিল, খুবই ভালো লাগতো। তো সেই থেকে আমারও পছন্দ এই কালারের শাড়ি, কিন্তু পরা হয়নি কখনো। এবার যদি পারি পরবো। চলো শাড়িগুলো পরবো একদিন, ইনশাল্লাহ পরবো। সুন্দরই আছে শাড়িটা, অনেক সুন্দর লাগে করে পরবো। আজকে একটু কালকে একটু, মানে আজকে একটা কালকে একটা। দেখেন এরকম একটা শাড়ি আমার খুব শখ ছিল। এই যে এরকম গ্লাসের সুন্দর অনেক শখ ছিল, কিন্তু এই শাড়িটা যে এত সুন্দর এটা তো আমি কোনোদিন দেখিই নেই খুলে। আজকেই ফার্স্ট খুললাম। মানে আলমারি রেডি করতে না গেলে হয়তো এটা খোলাই হতো না আমার। তো আর বিশেষ করে আপনাদের মধ্যে শেয়ার করলাম, যার কারণে খোলা হচ্ছে। তো প্যাকেট করে রাখি, এগুলো আবার সব এভাবে প্যাকেট করে রাখবো। কিন্তু আসলে একসময় বের করে রোদে দেওয়া লাগবে। রোদে না দিলে আমার এত দামি দামি শাড়ি সব শেষ হবে। এক এক করে আমি তুলে রাখবো, একদম উপরের তাকে রাখবো, কারণ এগুলো উপরের তাকেই রাখি, কারণ এগুলো তো ব্যবহার করা পড়ে না তো একটা। তো এই জন্য উপরের তাকেই রাখবো। দেখেন আমার ছেলেরা কি করতে আছে, মানে ও গো এত কৌতূহল। এই এক ভাই একটা বস্তা নিয়ে বসছে এই জায়গায়, আরেক ভাই আরেকটা টানতে গেছে বস্তা। এইটা আবার খুলছস কখন তোরা? ও মানে সবসময় ব্যস্ত থাকে এলোমেলো করার। আমি এই প্যাকেটও ফেলি নেই এখন পর্যন্ত। দেখেন কি কৌতূহল ওদের, মানে গুছাবো কীভাবে, মন চাইলেও গুছাইতে পারি না। এই দেখেন একটা 3 পিস, পাকিস্তানি 3 পিস। এগুলো কিন্তু পরা হয় না, মানে পরা হয় না বলতে কি, তখন মোটা থাকতে বানাইছিলাম, পরে ওজন কমে যাওয়ার পরে আবার এটা চিকন করছিলাম, মানে ও করে ফেলছিলাম, মানে আমার চিকন হওয়ার পরে ওরকম করছিলাম। তো এখন আর এই 3 পিস গায়ে দিতে পারি না। অথচ এরকমই নতুন কিন্তু 3 পিস, দেখেন একদম নতুন, অথচ আমি কিন্তু গায়ে দিতে পারতাছি না। লাগে না গায়ে, কীভাবে দিব? খুবই সুন্দর। এটা মানে থেকে কিনছিলাম, ঢাকা থেকে। তো যাই হোক সব কিছু মিলাইয়া। আর এই যে দেখেন আমার সাঙ্গপাঙ্গরা কীভাবে বসে রয়েছে, বসে দেখতেছে আমি কি ভিডিও করতেছি, কি করতেছি। তো ভাবছিলাম যে ওই 3 পিসগুলো সব দেখাবো, কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠবে না, কারণ ওরা যেই অবস্থা করতে আছে। আজকে শুধু শাড়িগুলোই দেখাইলাম, মানে আমার বোরকাগুলো দিয়ে ভিডিও বানাইলেও একদিন একটা ভিডিও হয়ে যাবে। আর জামা কাপড় যেটি, এটি তো বিশাল বিশাল অবস্থা। তো এটি আর দেখাইলাম না, এই অবস্থায় থাকলাম, কারণ ওদের জন্য আমি কোনো কিছু রেডি করতে পারতাছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জানার স্বপ্নের সাথে থাকবেন।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।